পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়েদের বাপের বাড়ি আসলে কি কসর সালাত আদায় করতে হবে? যদি দূরত্ব 200 কিলোমিটার হয়, স্বামী গোপালগঞ্জ চাকরি করে, আমিও সেখানে থাকি, এখন বাপের বাড়ি আসলে কসর আদায় করতে হবে? মেয়েদের বাপের বাড়ি গেলে যদি সফরের দূরত্ব হয় তাহলে কসর করতে হবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কারণ মেয়েরা তাদের স্বামীর বাড়ি হচ্ছে তাদের নিজস্ব বাড়ি, স্বামীর বাড়িটা শ্বশুর বাড়ি না। শ্বশুর বাড়ি হচ্ছে মেয়ে, ছেলের শ্বশুর বাড়ি হচ্ছে আসলে একটাই শ্বশুর বাড়ি। মেয়েদের জন্য তার স্বামী যেখানে, সেখানে হচ্ছে তার আসল বাড়ি। স্বামী যেখানে থাকে সেখানে আসল বাড়ি। সে যখন বাপের বাড়ি যাবে তখন বেড়াতে গেছে বলে বাপের বাড়িতে। হ্যাঁ, এমন যদি হয় বাপ মারা গেছে, তার সম্পদ দিয়ে গেছে, সেখানে তার একটা বাড়ি আছে, সেখানে যাই মাঝে মধ্যে থাকে আবার আসে, তাহলে সেটা তার নিজের বাড়ি হবে, সেখানে সে কসর করবে না। এর বাইরে অন্য কোনো কারণে তার ভাইয়ের বাড়িতে অথবা বাপের বাড়িতে আছে, বাপ জীবিত আছে, সে এখনো পর্যন্ত, তখন পর্যন্ত মুসাফিরে থাকবে এবং সে কসর করবে। সে কসর করবে অর্থাৎ 4 রাকাত সালাত 2 রাকাত আদায় করবে। আর যদি কোনো ইমামের পিছনে সালাত আদায় করে তাহলে সে অবশ্যই ফুল সালাত আদায় করবে, সেখানে কোনো কসর করবে না। সেখানে কোনো ইমামের, স্থানীয় ইমামের পিছনে সালাত আদায় করলে। আর যদি মুসাফির ইমামের পিছনে পড়ে তাহলে সেও কসর করবে।